এরে আল্লাহর গোলাম, টাকার বলে, ক্ষমতার বলে, সত্যের বলে দোকান থেকে কোরআনের কপি খরিদ করে আগুনে ফেলাই দিতে পারে, সমুদ্রে ফেলাই দিতে পারে। কসম আল্লাহর, আমার আল্লাহ হাফিজ কোরআনের সিনার মধ্যে যে কোরআনটা ঢোকায় দিয়েছে, হাজার চেষ্টা করে কোরআনটা সিনার মধ্য থেকে বের করা সম্ভব না, ঠিক কিনা? কাজী হাফিজ কোরআন, কোরআনের শব্দ, কোরআনের বর্ণ, কোরআনের আয়াতের হেফাজতকারী, এরাই যখন মৌলানা হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, মুফাসসির হয়, কোরআনের তরজমা পড়ে, কোরআনের ব্যাখ্যা পড়ে, এরা কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যার হেফাজতকারী হয়ে যায়, ঠিক কিনা? যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ কোরআনের অপব্যাখ্যা করে, এই সমস্ত ওলামায়ে কেরাম চুপচাপ বসে থাকে না, ঠিক কিনা? বিছানায় ঘুমায় থাকে না, ঠিক কিনা? দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ওলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম সাধারণ না, অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কত দামি? আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন আম্বিয়াদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। সম্পদের ওয়ারিস না, নবীদের ইলম এবং আমলের হিফাজতের ওয়ারিস। একদিক দিয়ে আমার আল্লাহ কোরআনে বলে ওলামায়ে কেরাম বড় দামি, কত দামি? আমি আল্লাহ পাকের বাহিনী। অন্য দিক দিয়ে আমার নবী বলে ওলামায়ে কেরাম দামি, ওলামায়ে কেরাম দামি, কত দামি? আমি পয়গম্বরের ওয়ারিস। যার কারণে আমরা ইতিহাস করলে দেখতে পাই, কখনো ইহুদিদের পক্ষ থেকে ইসলামের ওপর আক্রমণ আসে, কখনো নাসারাদের পক্ষ থেকে, কখনো মুনাফিকদের পক্ষ থেকে, কখনো নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে। যখন ইসলামের ওপর আক্রমণ আসে, আল্লাহ পাকের সৈনিক নবীর ওয়ারিস উলামায়ে কেরাম বসে থাকে না, দাঁত ভাঙ্গা জবাব দেন, ঠিক কিনা? অনেকে বলে ওলামায়ে কেরামের চামড়ি কেন গরম হয়? ওলামায়ে কেরামের ময়দানে নামার কি দরকার? আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে, আলেম ওলামারা কেন লাফালাফি করে? বলে কি বলে না? তাদের কাছে প্রশ্ন করি, ভাই, ইন্ডিয়ার পক্ষ থেকে যদি বাংলাদেশের উপর আক্রমণ আসে, পুলিশ, বিডিআর, আর্মি বসে থাকবে? বিছানায় ঘুমায় থাকবে? বরঞ্চ পাল্টা জবাব দেবে কি দেবে না? যদি পাল্টা জবাব দেয়, আর আমরা বলি পুলিশ, বিডিআর, আর্মি কেন লাফালাফি করে, কেন পাল্টা জবাব দেয়, চুপচাপ কেন থাকে না? এমন কথা বললে সবাই বলবে হুজুর পাগল হয়ে গেছে। কারণ পুলিশ, বিডিআর, আর্মি, এদের দায়িত্ব হলো দেশটাকে হেফাজত করা, দেশের সীমান্ত রক্ষা করা। এর যুবক ভাই, মুরব্বী বাবা, একইভাবে আমার আল্লাহ আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়েছেন, কোরআনের পাহারাদারের দায়িত্ব। আল্লাহ পাক আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের ইমানের পাহারাদারের দায়িত্ব। কাজেই ইসলামের উপর আক্রমণ আসবে, নবীর ইলম এবং আমলের উপর আক্রমণ আসবে, কসম খোদার, ওলামায়ে কেরামের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, ওলামায়ে কেরাম বসে থাকবে না। ওলামায়ে কেরাম আল্লাহ, আল্লাহর রাসূলের দেওয়া দায়িত্ব পালন করবে, ঠিক কিনা? আর ওলামায়ে কেরাম যখন দায়িত্ব পালন করার জন্য ময়দানে নামবে, আমরাও বসে থাকব, সাধারণ মানুষরা ঘুমায় থাকবে না রে বন্ধু, না। আল্লাহর সৈনিকদের সঙ্গে আমরা হব। আল্লাহর সৈনিকেরা যখন ইমানের পাহারাদারি করতে গিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর সৈনিকেরা আল্লাহর রাসূলের ইলম এবং আমলের হেফাজত করতে গিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আমরাও বসে থাকবো না, যার যা আছে তাই নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব, ঠিক কিনা? কে কে রাজি আছে? লিল্লাহে তাকবীর! আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর!
আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, বলুন আমিন। এরে আল্লাহর গোলাম, বাংলার জমিনে গৌর গোবিন্দ আজান বন্ধ করে দিল। গরু জবাই করা হালাল, গৌর গোবিন্দ বলে মুসলমান গরু জবাই করতে পারবে না। বলুন তো কোন আলেমের কানে, আল্লাহওয়ালা বান্দার কানে আওয়াজ চলে গেলে আল্লাহওয়ালা বসে থাকবে? আওয়াজ চলে গেল ইয়ামান শহরে শাহজালাল ইয়ামানির কানে। ও শাহজালাল, বাংলার জমিনে আল্লাহর একজন দুশমন গৌর গোবিন্দ আজান বন্ধ করে দেয়, মুসলমানরা গরু জবাই করে, এটা নিষিদ্ধ ঘোষণা করে। শাহজালাল বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমাদের বেঁচে থেকে লাভ নাই, আল্লাহর জমিনে আজান বন্ধ হবে, আমি শাহজালাল ইয়ামানে ঘুমাই থাকবো, হবে না। সাথীরা আমার কারা প্রস্তুত আছো আমার সঙ্গে যাইবা? আমি সামনে আগায়, আমার পিছনে পিছনে তোমরা আসো। সাথে সাথে 360 জন সঙ্গী প্রস্তুত হয়ে গেলেন। ওরে শাহজালাল তুমি সামনে আগাও, আমরা তোমার পিছনে আসি। আল্লাহর জমিনে আল্লাহর দুশমন আজান বন্ধ করে দিবি, আমরা ঘুমাই থাকবো, হবে না। আমাদের জীবনের টার্গেট তো দুনিয়া না, আমাদের জীবনের টার্গেট তো আখিরাত, আমাদের জীবনের টার্গেট তো দুনিয়া না, আমাদের জীবনের টার্গেট তো জান্নাত, আমাদের জীবনের টার্গেট তো দুনিয়া না, আমাদের জীবনের টার্গেট জয় মাওলা। কাজী আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়া আমরা যদি শাহাদাতের পানি পান করতে হয়, অসুবিধা নাই, শাহজালাল তুমি সামনে আগাও, আমরা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দের কানে আওয়াজ চলে আসলো, গৌর গোবিন্দ, বাংলার জমিনে তুমি আজান বন্ধ করে দাও, মুসলমানদের কাছে খবর চলে গেছে, প্রস্তুতি নাও। ইয়ামান শহর থেকে শাহজালাল ইয়ামানি তার দল নিয়ে আসতেছে। গৌর গোবিন্দ বলে আরে মুসলমান বড় দুর্বল, আমরা বড় সবল, মুসলমানের তেমন কোনো অস্ত্র নাই, আমাদের অস্ত্রের কোনো অভাব নাই, মুসলমানরা ওপার থাকবে, আমরা এপার থাকবো, মুসলমানদের কাছে এমন অস্ত্র নাই ওপার থেকে আমাদের ওপর আক্রমণ করবে, একটা কাজ করলেই চলবে, মুসলমান ফেরত চলে যাবে, বাংলার জমিনে আসতে পারবে না। বলে কি কাজ করা যায়? বলে বাংলার জমিনে আসতে হলে মাঝখানে বিশাল বড় একটা সমুদ্র বাঁধবে, ওই সমুদ্রে যেন পার হইতে না পারে, নৌকার ব্যবস্থা বন্ধ করে দাও, পারাপারের ব্যবস্থা বন্ধ করে দাও, মুসলমান যেন ওপার থেকে এবার না আসতে পারে। সাথে সাথে সব পারাপারের ব্যবস্থা বন্ধ হয়ে গেল। গৌর গোবিন্দ বলে কোনো টেনশন নাই, আর কিছু করা লাগবে না, মুসলমান তো ওপার থেকেই পারে আসতে পারবে না, কাজেই নিশ্চিন্তায় তোমরা ঘটতে থাকো আর আমি ঘুমাইতে থাকো। এরে আল্লাহর গোলাম শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গী লইয়া সমুদ্রের পারে হাজির হয়ে গেল। তাকায় দেখে নৌকার ব্যবস্থা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দার চেহারাটা মলিন হয়ে গেল। কত কষ্ট করে আসলাম বাংলার জমিনে গমন করিয়া, প্রতিবাদ করে আজান আরম্ভ করব, গরু জবাই করার হালাল বিধান আবার কায়েম করব, পারাপারের ব্যবস্থা বন্ধ, কেমনে বাংলার জমিনে আমরা যাইতে পারি? কি করা যায়? প্রত্যেকের চেহারাটা মলিন। হায় হায়, এত কষ্ট করে আসলাম, কোনো লাভ হলো না, লাভ হলো না। শাহজালাল ইয়ামানি ডাক দিয়ে বলে সাথীরা আমার, টেনশন করিও না, আমরা হইলাম আল্লাহর গোলাম, সমুদ্রের পানি হলো আমাদের গোলাম। আমার আল্লাহ আসমান বানাইছেন আমাদের গোলামের জন্য, জমিন বানিয়েছেন আমাদের গোলামের জন্য, চন্দ্র সূর্য বানিয়েছেন আমাদের গোলামের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন আমাদের গোলামের জন্য, বাতাস সৃষ্টি করেছেন আমাদের গোলামের জন্য, হিংস্র প্রাণী সৃষ্টি করেছেন আমাদের গোলামের জন্য, সব হলো আমাদের গোলাম। আমরা দুনিয়ার কারো গোলাম না, আমরা হইলাম আল্লাহ পাকের গোলাম। কাজেই টেনশন করিও না,
যার যার কাছে যায় নামাজের মুসল্লা আছে, বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লা সমুদ্রের উপরে বিছায়া দাও। আমি শাহজালাল ইয়ামানির মনটা সাক্ষ্য দেয়, মাঝি লাগবে না, যায় নামাজের মুসল্লা মাঝি বিহীন নৌকার মতো পার করে দিবি। ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? শাহজালাল ইয়ামানি সর্বপ্রথম বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লা বিছায়া দিলেন। বিসমিল্লাহ বলে যায় নামাজের উপর যখন শাহজালাল কদম দিলেন, আল্লাহর কুদরত আরম্ভ হয়ে গেল। যায় নামাজের মুসল্লা সমুদ্রের পানিতে ডোবে না। আল্লাহর ওলি, আল্লাহর পছন্দের বান্দা যায় নামাজের মুসল্লায় দাঁড়াই রইলেন, মাঝি নাই, মাঝি বিহীন নৌকার মতো যায় নামাজের মুসল্লা চলা আরম্ভ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে সমুদ্র পার হয়ে গেল। সাথীরা ডাক দিয়ে বলে, ও শাহজালাল তুমি দাঁড়াও, আমরা অগ্রসর হই। প্রত্যেকেই যায় নামাজের মুসল্লা বিছায়া যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। আল্লাহর কুদরতে আল্লাহ ওয়ালাদের কারামত প্রকাশ পেয়ে গেল। সবাই যায় নামাজের মুসল্লার মাধ্যমে সমুদ্র পার হয়ে গেল। রাত্র গভীর, গৌর গোবিন্দ আরামে ঘুমায়, টেনশন নাই। বলে মুসলমানরা বড় দুর্বল, তারা তো ওপার থাকবে, নৌকা নাই, পারাপারের ব্যবস্থা নাই, এপার তো তারা আসতে পারবে না, এই জন্য নিশ্চিন্তে আরামে ঘুমায়। এদিক দিয়ে মুসলমান বাংলার জমিনে প্রবেশ করে ফেলছে। শাহজালাল ইয়ামানি সাথীদেরকে ডাক দিয়ে বলে, সাথীরা আমার, এমন একজন দোস্ত আমি দেখতে চাই, এমন একজন বন্ধু আমি দেখতে চাই, এমন একজন সিপাহ সালার দেখতে চাই, বালেগ হওয়ার পর থেকে কোনদিন একক তো নামাজ কাজা হয় নাই। কিয়াসুরে দাঁড়ায় যাও, বালেগ হওয়ার পর থেকে একক তো নামাজ কাজা দাও নাই। নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায়া দাঁড়ায় গেলেন। ও শাহজালাল ইয়ামানি, আমার মনটা সাক্ষ্য দেয়, বালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই। শাহজালাল ডাক দিয়ে বলেন, নাসিরউদ্দিন ভাই, আজকে তুমি এই বাংলার জমিনে আজান দাও। দীর্ঘদিন গৌর গোবিন্দ আজান বন্ধ করে রাখলো, আজকে তুমি তোমার পাক জবান দিয়ে আজানটা আরম্ভ করে দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, তোমার পাক জবানের আজানের বদলাতে গৌর গোবিন্দের পতন আরম্ভ হয়ে যাবে। নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাইহি আজানটা দেওয়া আরম্ভ করে দিলেন। গৌর গোবিন্দের সিংহাসনে কম্পন আরম্ভ হয়ে গেল। নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাইহির আজানটা দেওয়া শেষ হয়ে গেল। গৌর গোবিন্দের সিংহাসন ভেঙ্গে তছনছ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমরা তো গৌর গোবিন্দের উত্তরসূরি না, আমরা তো শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। আরে আমরা তো নাসিরউদ্দিন সিপাহ সালার উত্তরসূরি, আমরা তো মুফতি আমিনের উত্তরসূরি, আমরা তো মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। এর যুবক ভাই, আমরা তো আল্লাহর ওয়ালিদের পছন্দের বান্দাদের উত্তরসূরি, আমরা তো মামুনুল হক সাহেব দামাত বারাকাতুম আলের উত্তরসূরি। যখন কাফের মুশরিকের দল মাথা চাড়া দিয়ে উঠবে, মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, কসম খোদার নাস্তিক মুরতাদেরা, কাফের মুশরিকেরা, বেঈমানের দল বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীনের জন্য যদি জান দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। দ্বীনের জন্য যদি মাল দিতে হয়, মাল দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তাকায় দেখেন ওলামায়ে কেরাম নবীর ইলম এবং আমলের হেফাজত করতে গিয়া কত কষ্ট করে, কত মেহনত করে, কত মুজাহাদা করে। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি
নবীর এলিম এবং আমল পরবর্তীদের কাছে পৌঁছাইতে গিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির লাশটা জেলখানা থেকে বের করা হলো। ইমাম মালিক রহমাতুল্লাহর দিকে তাকান, মদিনার গভর্নর ইসলামের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে। ইমাম মালিক দাঁড়ায় যায় প্রতিবাদ করার জন্য। সাথে সাথে মদিনার গভর্নর ডাক দিয়ে বলে, ও ইমাম মালিক, তুমি আমার প্রতিবাদ করো, জানো আমি কে? বলে, জানি, তুমি মদিনার গভর্নর। আরে তোমার ক্ষমতা দুনিয়াতে মরণের পর কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন না। মদিনার গভর্নর ডাক দিয়ে বলে, সাবধান ইমাম মালিক, আমি যেভাবে ফতোয়া চাই ওইভাবে ফতোয়া দিবা, আমার বিরোধিতা করবা না। বলুন তো, যার অন্তরের মধ্যে আল্লাহর কালাম আছে, যার সিনার মধ্যে নবীর এলেম আছে, যত বড় শক্তিশালী বাদশাহ হোক না কেন, যত বড় গভর্নর হোক না কেন, তাদের ধমকের ভয় পাবে? আওয়াজ দিলেন, ভয় পাবে? ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও মদিনার গভর্নর, ভয় দেখায় কোনো লাভ নাই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, কোরআনের হেফাজতের দায়িত্ব, নবী দায়িত্ব দিয়েছে, নবীর এলিম এবং আমলের হেফাজতের দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো পরবর্তীদের কাছে যেন সঠিকভাবে ইসলামটা পৌঁছায় দেওয়া হয়। ইসলামের মধ্যে যেন কুফরি না ঢোকে, ইসলামের মধ্যে যেন বেদাত না ঢোকে, ইসলামের মধ্যে যেন মানুষ মন মতো কাজ না করতে পারে। আমরা হইলাম পাহারাদার, পাহারাদার, পাহারাদার। আর তুমি ইসলামের মধ্যে গুমরাহ ঢুকাইবা, ইসলামের মধ্যে বেদাত ঢুকাইবা, ইসলামের বিরোধিতা তুমি করবা। আমি ইমাম মালিক তোমার ভয়ে জবান বন্ধ করব না। না, আমি ইমাম মালিক মরতে রাজি, জবান বন্ধ করতে রাজি না। মদিনার গভর্নর ডাক দিয়ে বলে, ইমাম মালিক, প্রস্তুতি নাও, তোমাকে শাস্তি দেওয়া হবে। ইমাম মালিক বলে, অসুবিধা নাই। মদিনার গভর্নর ইমাম মালিকের উপরে বেত্রা আঘাত আরম্ভ করে দিল। ইমাম মালিকের জীবনের মধ্যে আসছে, আঘাত খাইতে খাইতে এই বাহুটা নিচে নেমে গেছে। মদিনার গভর্নর এখানেই শেষ করে নাই, ইমাম মালিকের চেহারায় কালিমা খায়া মদিনার গলি দিয়ে টানতে থাকে, যেন ভবিষ্যতে তার বিরুদ্ধে কেউ কথা না বলে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এ মদিনার লোকেরা, যারা আমি ইমাম মালিককে চেনো তো চেনো, যারা না চেনো চেনে নাও, আমি হইলাম ইমাম মালিক। আমি নিজের ব্যক্তিগত কারণে শাস্তি পাই না, ইসলামটাকে তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছানোর জন্য, সঠিকভাবে ইসলামটাকে পরবর্তীদের কাছে যেন পৌঁছানো যায়, আমার নবীর এবং আমলের হেফাজত করে যেন পরবর্তীদের কাছে পৌঁছানো যায়, এই কাজ করতে গিয়া এই কষ্ট আমি সহ্য করতেছি। ও দুনিয়ার মানুষেরা, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমরা একটু সাক্ষ্য দিও, ইমাম মালিক ইসলামের জন্য নিজের জানটাকে এইভাবে কোরবানি করেছে। আমি ইমাম মালিকের জীবনের টার্গেট দুনিয়া না, আমি ইমাম মালিকের দুনিয়ার জীবনের টার্গেট দুনিয়া না, আমার টার্গেট হলো আখিরাত। আমি ইমাম মালিকের দুনিয়ার টার্গেট না, আমার টার্গেট তো জান্নাত। আমি ইমাম মালিকের দুনিয়াটা টার্গেট না, আমার টার্গেট বিজয় মাওলা। আমার দুনিয়া টার্গেট না, আমার টার্গেট তো হলো আল্লাহ, আল্লাহর রাসূলের অনুসরণ করা। কাজেই ইসলামের জন্য আমি ইমাম মালিক সব দিয়ে দিতে পারি গো, তারপরও বেঈমানের সামনে মাথা নত করতে পারি না। তৎকালীন জামানার বাদশার কাছে খবর চলে গেল, বাদশা নামদার, আপনি দেখি মদিনার গভর্নর বানাইলেন, ইমাম মালিকের উপর জুলুম অত্যাচার করতেছে।
বাদশা ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে ইমাম মালিককে ডাক দাও, মদিনার গভর্নরকে তাড়াতাড়ি করে আমার সামনে হাজির করো। ইমাম মালিক সামনে হাজির হয়ে গেল, মদিনার গভর্নর হাজির হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, ও মদিনার গভর্নর, আমি তোমাকে দায়িত্ব দেই নাই ওলামায়ে কেরামের ওপর জুলুম অত্যাচার করতে। আমি তোমাকে দায়িত্ব দিয়েছি মদিনাটাকে সুন্দরভাবে পরিচালনা তুমি করবা। বলো, নবীর ওয়ারিসদের উপর কেন তুমি জুলুম অত্যাচার করলা? ইমাম মালিকের উপর কেন তুমি আঘাত করলা? আজকে তোমার বিচার হবে, বিচার হবে, বিচার হবে। ইমাম মালিকের হাতে লাঠি দিয়ে দিলেন বাদশাহ। ডাক দিয়ে বলে, ইমাম মালিক, যেইভাবে তোমার ওপর জুলুম করেছে, আমি তোমাকে ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, ওইভাবে তুমি প্রতিশোধটা নিয়ে নাও। কেউ কিছুই বলবে না, তোমার ওপর কেউ আক্রমণ করবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার একটা জবাব শোনাই দিলেন। এই যুবক ভাই, মুরব্বী বাবা ও পর্দারের মা বোনেরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যেই চমৎকার জবাবটা বাদশাকে শোনাই দিলেন, অন্তরে কানটা লাগায় শোনো। ইমাম মালিক ডাক দিয়ে বলে, ও বাদশা নামদার, আমি প্রতিশোধ এখন নিব না, কারণ আমি হইলাম নবীর একজন ওয়ারিস। আমার নবী রহমাতাল লিল আলামিনের ইলম এবং আমলের হেফাজতের উত্তরসূরি। তোমার গভর্নর যখন আমার উপরে আঘাত করেছে, আমি আমার নবীর আদর্শের দিকে তাকাইছি, লক্ষ্য করে দেখলাম আমার নবীর উপর কত জালেম জুলুম করেছে, আমার নবীর উপর কত আঘাত এসেছে। আমার নবী প্রতিশোধ নাই না, রহমাতাল লিল আলামিন মাফ করে দেয়। তাইফের দিকে তাকায় দেখলাম নবী রহমাতাল লিল আলামিনের চতুর্দিক দিয়া পাথরের আঘাত, পাথরের আঘাত, পাথরের আঘাতে পয়গম্বর একবার না, দুইবার না, তিনবার বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, নবী হে, অনুমতি একটু দেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি যদি পারমিশন দেন দুটো পাহাড়ের চাপা দিয়া তাইফবাসীদেরকে ধ্বংস করে দেয়া হবে। রহমাতাল লিল আলামিন ওই দিন ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, না না, আমি তো রহমাতাল লিল আলামিন বদদুয়া করতে পারি না, আমি চাই না তাইফবাসীদেরকে ধ্বংস করা হোক। এরা বোঝে না এমন একটা দিন আসবে এদের সন্তানরা বসবে। আমার নবী রহমাতাল লিল আলামিন প্রতিশোধ নেন নাই, বরংস মাফ করে দিয়েছে। উহুদের ময়দানে পয়গম্বর দান্দান মুবারক শহীদ করেছে, প্রতিশোধ নেন নাই, তাদেরকে মাফ করে দিয়েছে। আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর আদর্শের দিকে তাকায়া আপনার গভর্নর যখনই আঘাত করছে তখনই আমি মাফ করে দিলাম। আমি চিন্তা করলাম নবীর আদর্শটা জিন্দা করা লাগবে, নবীর আখলাকটা জিন্দা করা লাগবে, নবীর সুন্নাতটা জিন্দা করা লাগবে। নিজে মার খায় আর মাফ করে নবীর সুন্নাত জিন্দা করি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এজন্য আমার নবী রহমাতাল লিল আলামিন বলে, উলামায়ে কেরাম সাধারণ না, অনেক দামি, অনেক দামি। কত দামি? নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। সম্পদের ওয়ারিস না, নবীদের ইলম এবং আমলের হেফাজতের ওয়ারিস। আহমদ ইবনে হাম্বলের দিকে তাকান, বড় করুণ ঘটনার যুবক ভাই। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানার বাদশা ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, আমি যেইভাবে ফতোয়া চাই তুমি ওইভাবে আমাকে ফতোয়া প্রদান করবা। আহমদ ইবনে হাম্বল বলে, না না, ফতোয়া হবে আল্লাহ আল্লাহর রাসূলের ইচ্ছা অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী ফতোয়া হবে না। সুবহানাল্লাহ। ডাকতে বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার কথা যদি না মানো পরিণাম কি হবে জানো? বলে, সব জানি, তোমার ক্ষমতা দুনিয়াতে, মরণের পর কোনো ক্ষমতা নাই। আমি আহমদ ইবনে হাম্বলের টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট তো আখিরাত। আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট তো জান্নাত। আমার জীবনের মূল টার্গেট দুনিয়া না, আমার জীবনের মূল টার্গেট বিজয় মাওলা। কাজেই তোমার হুকুম যদি আমি পালন করি, তোমার ফতোয়া যদি আমি দিতে
দিতে যায়, আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা করে, তুমি খুশি হইবা, আল্লাহ আল্লাহর রসুল নারাজ হবে। ওরে বাদশা নামদার শোনো, তুমি নারাজ হইতে পারো, আমি আহমদ ইবনে হাম্বল আল্লাহ আল্লাহর রসুলকে নারাজ করতে পারবো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এলেম এবং আমল রেখে চলে গেছে। এই এলেম এবং আমল কে হেফাজত করবে? এই এলেম এবং আমল পরবর্তীদের কাছে সঠিকভাবে কে পৌঁছায় দেবে? আল্লাহর নবী তো ওলামা ইকরামকে দায়িত্ব দিয়েছে। কাজেই চক্ষু রাঙ্গায় কোনো লাভ নাই। যতক্ষণ দেহের মধ্যে রক্ত থাকবে ততক্ষণ আহমদ ইবনে হাম্বল আল্লাহ আল্লাহর রসুলের দায়িত্ব পালন করে যাবে। সুবহানাল্লাহ। বাদশা রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে বলে, এই জল্লাদ কই? আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে নিয়ে যাও। আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। কিছুদিন পার হওয়ার পর আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্য থেকে বের করা হলো। বাদশা মনে করছে আহমদ ইবনে হাম্বলের দিলটা নরম হয়ে গেছে, অনেকদিন বিবির সাথে মোলাকাত নাই, অনেকদিন সন্তানদের সাথে মোলাকাত নাই, অনেকদিন সংসারের সাথে কোনো সম্পর্ক নাই। আহমদ ইবনে হাম্বলের মনটা এখন নরম। ডাক দিয়ে বলে, আহমদ ইবনে হাম্বল, এখনো সময় আছে গো, এখনো তোমার সুযোগ আছে। এখনো যদি আমি বাদশার কথা মানো, তোমাকে জেলখানায় থাকা লাগবে না, জেলখানা থেকে তোমাকে বের করে দেয়া হবে। ওরে আহমদ ইবনে হাম্বল, কত টাকা লাগবে বলো, টাকার বস্তা তোমাকে দেয়া হবে। কি দরকার সব ব্যবস্থা করব, খবরদার আমার বিরোধিতা তুমি করবা না। আমি যেইভাবে ফতোয়া চাই ওইভাবে তুমি ফতোয়া প্রদান করবা। আহমদ ইবনে হাম্বল বলে, না রে বাদশা নামদার, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই, জীবনটা জেলখানায় দিতে রাজি। আহমদ ইবনে হাম্বল জালিমের সামনে মাথা নত করতে রাজি না। এরে আল্লাহর গোলাম, আহমদ ইবনে হাম্বলের উত্তরসূরি এখনো আছে কি নাই? কত ওলামা ইকরাম জেলখানায় থাকছে, কত শর্ত শরাত দিয়েছে, এই শর্তগুলো মানো, জেলখানা থেকে বের করা হবে। ওলামা ইকরাম বলছে, না না, আমরা এমন শর্ত মারতে রাজি না যেই শর্ত মানলে ইসলামের ক্ষতি হবে, ইসলামের লস হয়ে যাবে। প্রয়োজনে জীবনটা জেলখানায় দিতে রাজি, কিন্তু নবীর বিরুদ্ধে ইসলামের ক্ষতি হবে এমন কাজ করতে রাজি না। ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বলে কই জবাব? বাদশা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলে, ও জল্লাদ, শুধু জেলখানায় রাখলে চলবে না, শাস্তি বাড়ায় দাও, শাস্তি বাড়ায় দাও। বলে, কি শাস্তি বাড়ানো যায়? বলে, এখন থেকে প্রতিদিন 100 করে বেত্রাঘাত চালাও। আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে আবদ্ধ করে জল্লাদ প্রতিদিন 100 করে বেত্রাঘাত আরম্ভ করে দিল। আহমদ ইবনে হাম্বল 100 বেত্রাঘাত সহ্য করে, তারপরও বেঈমানের সামনে মাথা নত করে না। আহমদ ইবনে হাম্বল পিঠে বেত্রাঘাত সহ্য করতেছে রে ভাই। বলুন তো, আমার আল্লাহ আবার নবী খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? কেমন খুশি রে ভাই? তৎকালীন জামানার আরেকজন ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, রাতের বেলায় ঘুমায়। পয়গম্বর ইমাম শাফিকে ডাক দিয়ে বলে, ওরে ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল অমুক জেলখানার মধ্যে আবদ্ধ, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, ইসলামটাকে সঠিকভাবে পরবর্তীদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য বেঈমানের সামনে মাথা নত করে না, এত কষ্ট সহ্য করে, এত কষ্ট সহ্য করে। ইমাম শাফি আহমদ ইবনে হাম্বলকে জানায়া দাও, আমি নবী ঘোষণা করে দিলাম, আহমদ ইবনে হাম্বল জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ইমাম শাফি রহমাতুল্লাহর ঘুম ভেঙে গেল। চিন্তা করে, পয়গম্বরকে স্বপ্ন দেখলাম, কোনো সন্দেহ নাই।
কারণ রহমাতাল লিল আলামিন হাদিস রেখে গিয়েছেন উম্মতিরা রে, শয়তান বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করতে পারে, পয়গম্বর রহমাতাল লিল আলামিনের আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। কাজী নবীকে যদি স্বপ্ন দেখো, বাস্তবিক পক্ষে নবীকেই দেখলা, কোনো সন্দেহ নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের দিকে তাকায়া খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম ওঠো, আহমদ ইবনে হাম্বল ও অমুক জেলখানার মধ্যে আবদ্ধ, প্রতিদিন 100 বেত্রাঘাত সহ্য করতেছে। ওরে আমার খাদিম তাড়াতাড়ি করে যাও, আহমদ ইবনে হাম্বলকে একটা সুসংবাদ দিয়ে আসো। বলে, কি সুসংবাদ? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাতের বেলায় আমি ইমাম শাফিকে স্বপ্নে জানায় দিলেন, আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি, তাড়াতাড়ি করে যাও, আহমদ ইবনে হাম্বলকে খবরটা পৌঁছা দাও। ইমাম শাফির খাদেম দৌড়ায়, আহমদ ইবনে হাম্বল যেই জেলখানার মধ্যে আবদ্ধ সেখানে হাজির হয়ে গেলেন। আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে বেত্রাঘাত সহ্য করতেছে। ইমাম শাফির খাদেম তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলের পিঠের উপরে আঘাত চলতেছে, বেত্রাঘাত চলতেছে। ইমাম শাফির খাদেম দূর থেকে তাকায়া চোখের পানি আর লাগতে পারে না, টলটল করে চোখের পানি পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এইভাবে মাজলুম জুলুম অত্যাচার সহ্য করতেছে, এরপরও ও কোনো শব্দ নাই, একটু আওয়াজ নাই। জল্লাদ যখন বেত্রাঘাত করে চলে গেল, ইমাম শাফির খাদেম দৌড় দিয়া আহমদ ইবনে হাম্বলের কাছে চলে আসলেন, ডাক দিয়ে বলে, আহমদ ইবনে হাম্বল, আপনার জন্য বড় সুসংবাদ, বড় সুসংবাদ, বড় সুসংবাদ। আপনি ইসলামের জন্য এত কষ্ট করতেছেন, দ্বীনের জন্য এত কষ্ট করতেছেন, নবীর ইলম এবং আমলের হেফাজত করতে গিয়া আপনি তোমার খান ও আহমদ ইবনে হাম্বল, আপনার জন্য আজকে বড় সুসংবাদ। বলে, কি সুসংবাদ? বলে, আমার ইমাম শাফি রাতের বেলায় স্বপ্ন দেখেছেন, পয়গম্বর জানাই দিয়েছেন আপনি আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি। আহমদ ইবনে হাম্বল জান্নাতের সুসংবাদ পাইয়া কান্না আরম্ভ করে দিলেন, চোখ দিয়ে পানি জরজর করে পড়তে আরম্ভ করলো। খাদিম ডাক দিয়ে বলে, হযরত, আপনার তো আজকে চেহারা হাসি থাকবে, আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? কারণটা বুঝলাম না। কারণ রহমাতাল লিল আলামিন জানাই দিয়েছেন আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি, এর চাইতে বড় সুসংবাদ তো আর হইতে পারে না। আপনার চোখ দিয়ে কেন পানি বের হয়? আপনি কেন কান্নাকাটি করতেছেন? আহমদ ইবনে হাম্বল যে জবাবটা দিলেন, এই যুবক ভাই মুরব্বী বাবা কানটা লাগাই শোনো, উলামা ইকরাম কিভাবে নবীর আদর্শ বাস্তবায়ন করে গো, উলামা ইকরাম নবীর ইলম এবং আমল কেমনে হেফাজত করে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও ইমাম শাফির খাদেম, আমি আহমদ ইবনে হাম্বল কেন কান্না করতেছি তুমি জানো না? আমার নবীর একটা আদর্শ হলো, আমার নবীর একটা সুন্নাত হলো, আমার নবীর একটা আখলাক হলো। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখনই কোনো বান্দা কোনো সুসংবাদ প্রদান করতেন, নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা হাদিয়া প্রদান করতেন। সুবহানাল্লাহ। এটা নবীর আখলাক, নবীর আদর্শ। আর এখন তুমি আমার কাছে জান্নাতের খবরটা নিয়ে আসলা, আমার দায়িত্ব এসে গেল নবীর সুন্নাতটা জিন্দা করার, নবীর ইলমটা তুমি অন্যদের কাছে পৌঁছায় দেওয়ার। কেমনে পৌঁছাবো? আমি দীর্ঘদিন জেলখানার মধ্যে আবদ্ধ, যার কারণে তাকায় দেখি দেওয়ার মতো কিছুই নাই, কি হাদিয়া তোমার কাছে দেব? অন্তরে ধাক্কা লেগে গেল, যেই নবী আমার জন্য জান্নাতের খবরটা পৌঁছাইলো, ওই নবীর একটা সুন্নাত ছুটে যাবে, ওই নবীর একটা আদর্শ ছুটে যাবে, আমার মনটা মানে না। এই জন্য আমার চোখ দিয়ে পানি জরজর করে পড়তেছে। এর যুবক ভাই মুরব্বী বাবা, অন্তরে কানটা লাগায় শোনো, দিলে একটু অনুধাবন করো। উলামা ইকরাম নবীর ইলম এবং আমলের হেফাজত করতে গিয়া কত কষ্ট করে, কত মুজাহাদা করে, কত মেহনত করে। আহমদ ইবনে হাম্বল কান্নায় ভেঙ্গে পড়েন, আজকে নবীর একটা সুন্নাত আমার থেকে ছুটে যাবে, নবীর একটা আদর্শ আমার থেকে ছুটে যাবে।
খাদেম ডাক দিয়ে বলে হযরত কান্না করি আল্লাহ, আল্লাহ পাক দিলের খবর জানেন, আপনার মন চায় নবীর সুন্নাতটা আপনি জিন্দা করবেন, কিন্তু আপনার সামর্থ্য কোলায় না, আপনি দীর্ঘদিন জেলখানার মধ্যে আবদ্ধ, দেওয়ার মতো কিছুই পান না, আল্লাহ পাক দিলের ব্যথা অনুযায়ী আপনাকে পুরস্কৃত করবেন, টেনশন করিয়েন না, আমি খাদেমকে বিদায় করে দেন। আহমদ ইবনে হাম্বল বলেন, আরে খাদেম দাঁড়াও, দেখি কোনোভাবে নবীর সুন্নাতটা জিন্দা করা যায় কিনা। খাদেম বলেন, কেমনে জিন্দা করবেন? আহমদ ইবনে হাম্বল বলে, কিছুই যেহেতু পেলাম না, একটু অপেক্ষা করো রে খাদেম, আমি আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জব্বাটা হাদিয়া দিয়ে দিব, তারপরও আমি নবীর সুন্নাত ছাড়তে রাজি না, নিজের জীবন দিতে রাজি, নবীর আদর্শ ছাড়তে রাজি না। হাই হাই, সর্বশেষ সম্বল আহমদ ইবনে হাম্বল নিজের জুব্বাটা হাদিয়া দিয়া নবীর সুন্নাতটা জিন্দা করবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, আজকে দাড়ি মুবারকে খুর লাগাও, অন্তরে কি একটু আঘাত লাগে না? আজকে তুমি নবীর সুন্নাত ছেড়ে দাও, দিলের মধ্যে কি একটু কষ্ট লাগে না? আজকে টুপি ভালো না, আজকে টাকনোর নিচেই তোমার প্যান্ট শার্টটা পড়ে যায়, বলুন তো টাকনোর নিচেই প্যান্ট শার্ট পরা, টাকনোর নিচেই পোশাক পরা নবীর আদর্শ নাকি শয়তানের আদর্শ? আফসোস লাগে, দুঃখ লাগে, মুসলমান নামে মুসলমান, আবার মুসলমানের সন্তান হয়া টাকনোর নিচেই পোশাক পরতেছে। আপনাদের এলাকায় না থাকলেও থাকতে পারে, কিন্তু ঢাকার শহরে তাকায় দেখি শতকরা 90% মানুষ টাকনোর নিচেই পোশাক পরছে। আমার নবীর সুন্নাতটা ছেড়ে দেয়। রহমাতাল লিল আলামিনকে একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছিলেন, তাকায় দেখে পয়গম্বরের সিনার মধ্যে রক্ত দেখা যায়। আল্লাহ ওয়ালা বুজুর্গ ডাক দিয়ে বলে, হুজুর ও পয়গম্বর, আপনার সিনার মধ্যে কেন রক্ত দেখা যায়? পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এমন কিছু উম্মত আছে যারা আমি নবীর সুন্নাতটা ছেড়ে দেয়, দাড়ি মোবারকে খুর লাগায়। আমি নবীর সুন্নাতটা ছেড়ে দেওয়া মানে আমি নবীর সিনার মধ্যে আঘাত লাগায় দেওয়া, এই জন্য আমার সিনার মধ্যে তুমি রক্ত দেখতে পাও। রে যুবক ভাই, মুরব্বী বাবা, পা ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা করো রহমাতাল লিল আলামিনকে কষ্ট দিবা না, নবীর আখলাক ছেড়ে নবীজিকে কষ্ট দিবা না। আজকে প্রতিজ্ঞা করো, এতদিন যা হয়ে গেছে, আজ থেকে নবীর সুন্নাত ধরবা, মরণ পর্যন্ত নবীর সুন্নাত ছাড়বা না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জব্বাটা খুলে এবার হাদিয়া দেবে। যখন জব্বাটা কিছু খুললেন, খাদিম তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশতগুলো পচে গেছে। আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশতগুলো বেত্রাঘাত খাইতে খাইতে নষ্ট হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বলের পিঠটা রক্তে রঞ্জিত রে ভাই। খাদেম হাউমাউ করে কান্না আরম্ভ করে দিলেন, ডাক দিয়ে বলে, আহমদ ইবনে হাম্বল, আমি দেখতে পাই পিঠের উপরে বেত্রাঘাত সহ্য করতে করতে গোশতগুলো নষ্ট হয়ে গেছে। ও আহমদ ইবনে হাম্বল, তোমার পিঠ থেকে গোশত পচে ফুস বের হইতেছে। আজকে তুমি জব্বাটা হাদিয়া দিয়ে দিবা, আগামীকাল জল্লাদ যখন আঘাত করবে, জল্লাদ যখন তোমাকে প্রহার করবে, সরাসরি জব্বা থাকবে না, এই পিঠের রক্ত উপরে পড়বে, এই পচা মাংসের উপরে পড়বে, অন্য দিনের তুলনায় তোমার কষ্ট বেশি অনুভব হবে। কাজেই জব্বা দেওয়া লাগবে না, আপনি আপনার জব্বাটা গায়ে রাখুন, যেন জব্বার উপরে বেত্রাঘাতটা আগে পড়ে, কষ্ট বেশি হবে না। আহমদ ইবনে হাম্বল বলে, না না, আমি কষ্ট সহ্য করতে রাজি, সরাসরি বেত্রাঘাত সহ্য করতে রাজি গো, তারপর আমার নবীর সুন্নাতটা ছাড়তে রাজি না। কারণ
আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমি নবীর সুন্নাত মহব্বত করলো, কেমন যেন নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। সুন্নাতের মাধ্যমে যে উম্মত নবীর সুন্নাতের মাধ্যমে যে উম্মত নবীর মহব্বত অর্জন করতে পারে, রাহমাতাল লিল আলামিন বড় পুরস্কার ঘোষণা করছে, কানা মাই ফিল জান্নাহ। ওই উম্মত হাসরের ময়দানে নবীর সাথে জান্নাতে থাকবে। এরে খাদেম শোনো, আমি আহমদ ইবনে হাম্বল ওই জান্নাতটা চাই যে জান্নাতে আমার নবী থাকবে। আর ওই জান্নাতটা যদি পাইতে হয় নবীর সুন্নাত লাগবে, নবীর সুন্নাত লাগবে। এই জন্য আমার পোশাক দিয়ে দিতে পারে, কিন্তু নবীর সুন্নাত ছাড়তে রাজি না। আহমদ ইবনে হাম্বল সর্বশেষ সম্বল জুব্বাটা হাদিয়া দিয়ে দিলেন। খাদেম চিন্তা করে জুব্বাটা বড় দামি, বড় দামি, বড় দামি, এই জুব্বাটা কি করা যায়, যে কোনো জায়গা রাখা যাবে না। মাথার উপরে জুব্বাটা উঠাই দিলেন। একটা দৌড় দিয়া ইমাম শাফির দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ইমাম শাফি, হযরত আমি খবরটা দিয়ে আসছি, জান্নাতের সুসংবাদটা দিয়ে আসছি। আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের খবরটা পৌঁছায় দিলাম। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওরে খাদেম বলো, আহমদ ইবনে হাম্বল জান্নাতের সুসংবাদ পাইয়া তোমার কাছে কোন জিনিসটা হাদিয়া প্রদান করলো? খাদেম বলে, হযরত আপনি হাদিয়ার কথা বলতেছেন, কারণটা কি বুঝলাম না। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওরে খাদেম শোনো, আমি ইমাম শাফি জানি আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমাম জীবনে কোনদিন নবীর সুন্নাত ছাড়ে না। আমার নবীর একটা সুন্নাত, আমার নবীর একটা আদর্শ হলো, রাহমাতাল লিল আলামিনকে কোনো বান্দা সুসংবাদ প্রদান করলে নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা হাদিয়া প্রদান করত। আমার মনটা সাক্ষ্য দেয়, তুমি যখন জান্নাতের খবরটা পৌঁছায় দিলা, আহমদ ইবনে হাম্বল খুশি হইয়া নবীর সুন্নাতটা জিন্দা করে একটা তোমাকে হাদিয়া প্রদান করেছে। কাজী বলো রে, কোন জিনিসটা তোমার কাছে হাদিয়া দিল? খাদেম বলে, হযরত ঠিকই বলছেন, আহমদ ইবনে হাম্বল যখন দেওয়ার মতো কিছুই পেলেন না, সর্বশেষ সম্বল নিজের গায়ের জুব্বাটা হাদিয়া প্রদান করছেন। সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম আহমদ ইবনে হাম্বলের সুসংবাদ পাইয়া নিজের গায়ের জুব্বাটা হাদিয়া প্রদান করছেন। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওরে খাদেম দাও দাও দাও, জুব্বাটা কিছুক্ষণের জন্য আমাকে মালিক বানায় দাও। খাদিম জুব্বাটা ইমাম শাফির হাতে প্রদান করলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জুব্বাটা লইয়া এক দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। পানির মধ্যে জুব্বাটা ভিজাইয়া সুন্দর করে নিংড়ায়া পানিটা ঘরের মধ্যে রেখে দিলেন। জুব্বাটা খাদিমের হাতে দিয়ে দিলেন। খাদিম ডাক দিয়ে বলে, হযরত আমি শুকনা জুব্বা দিয়েছিলাম, আপনি ভিজা জুব্বা ফেরত দেন, কারণটা কি, রহস্যটা কি জানতে চায়। ইমাম শাফি বড় চমৎকার জবাব দেয়, ওরে আমার খাদেম শোনো, আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ঘরের মধ্যে লইয়া পাত্রের মধ্যে পানি ঢালিয়া জুব্বাটা ভিজাইলাম, সুন্দর করে নিংড়ায়া পানিটা ঘরের মধ্যে রেখে দিলাম, আর জুব্বাটা তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। ইমাম শাফির খাদেম বলে, হযরত পানিটা কেন রাখলেন? ইমাম শাফি রাখতে বলে, ওরে খাদেম শোনো, যারা দুনিয়াতে পদার্পণ করে কেউ থাকতে পারে না, একদিন আগে আর পরে কবর জগতে রওনা দেওয়া লাগে। আমি ইমাম শাফি দুনিয়াতে থাকবো না, একদিন আগে আর পরে কবর জগতে রওনা দেওয়া লাগবে। কিন্তু মুসলমানের ইন্তেকালের পর পানি দিয়ে গোসল দেওয়া হয়, দাফন করানো হয়, কাফনের কাফন পরিধান করানো হয়। ওরে খাদেম শোনো, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি আমি ইমাম শাফি ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখলাম। আমার ইন্তেকালের পর সাধারণ কোনো পানি দিয়ে গোসল দিবে না, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে গোসল দিবে। খাদেম বলে, কি লাভ?
ইমাম শাফি ডাক দিয়ে বলে, খাদিম শুনে নাও, আমার মনটা সাক্ষ্য দেয়, আমি ইমাম শাফি যখন কবর জগতে রওনা করব, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানির বদলাতে কবরের আযাব আমার দেহটাকে স্পর্শ করবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবে, ও ইমাম শাফি বলো, আমি আল্লাহ তোমাকে লম্বা হায়াত দান করলাম, এই হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে আসলাম? আমি ইমাম শাফি আল্লাহর কাছে কি হাদিয়া পেশ করব? দেওয়ার মতো কিছুই দেখি না। সর্বশেষ সম্বল কিছুই যদি না পায়, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কেমন কিছু আনতে পারি নাই, কিন্তু আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভেজানো পানি দিয়া আমি ইমাম শাফি গোসল করে আসছি, আয় আল্লাহ এই জুব্বা ভিজানো পানির বদলাতে তুমি আমাকে মাফ করে দাও। ওরে খাদিম শুনে নাও, আমার মনটা সাক্ষ্য দেয়, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানির বদলাতে আমার আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দিবে। এই যুবক ভাই, মুরব্বী বাবা, এইভাবে উলামায়ে কেরাম নিজের জীবনটা শেষ করেন নবীর ইলম এবং আমলের হেফাজত করতে গিয়া। নিজের ব্যক্তিগত স্বার্থ দেখে না, আপনাদের ঈমানের পাহারাদারি করে। উলামায়ে কেরাম আপনাদের ঈমানের পাহারাদারি করে। কাজেই নাস্তিক মুরতাদেরা যতই মাথা চা দিয়ে উঠুক না কেন, উলামায়ে কেরামের দুশমনি করুক না কেন, যতদিন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে উলামায়ে কেরাম থাকবে, উলামায়ে কেরামের দেহের রূহটা থাকবে, উলামায়ে কেরাম ঈমানের হেফাজত করতে থাকবে, উলামায়ে কেরাম কোরআনের হেফাজত করতে থাকবে, উলামায়ে কেরাম নবীর ইলম এবং আমলের হেফাজত করতে থাকবে, উলামায়ে কেরাম তোমাদের ঈমানের পাহারাদারি করতে থাকবে। প্রয়োজনে জান দিতে রাজি, মাল দিতে রাজি, শাহাদাতের পানি পান করতে রাজি, ঠিক কিনা? কাজেই যুবক ভাই, মুরব্বী বাবা, আলেমদেরকে ভুল বুঝবে না, আলেমদেরকে ভুল বুঝবে না। উলামায়ে কেরাম দ্বীনের রাহবার, উলামায়ে কেরাম ইসলামের পাহারাদার। আরে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইসলামের পাহারাদার নয়, দুনিয়াদার না, ইসলামের পাহারাদার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াল আহবারু বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, আরে কিতাবুল্লাহর পাহারাদার হলো উলামায়ে কেরাম। কাজেই ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো, উলামায়ে কেরামের পরামর্শ নেব। কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর দ্বীনের ব্যাপারে মাথা ঘামাইতে পারবে না, ঠিক কিনা? উলামায়ে কেরাম যেই দিক নির্দেশনা দেবে, ওই দিক নির্দেশনা অনুযায়ী প্রতিটা কদম সামনে আগাবো, ঠিক কিনা? কে কে রাজি আছেন? আল্লাহু তাকবীর। আল্লাহ তুমি উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দিও, বলুন আমিন।